নাইলে আমি তা ফিরা কি জানি আল্লাহ তুমি মাফ করবি একটু যদি বাপ ধরিয়া যদি 8-10 কি বেটিরে খালি চোখ মুজিয়া খুলতাম না হ্যাঁ বুঝেছি ওইতে দেরি এই বসা বাবা বলিয়া বাবা রে বাবা তুমি বইলা এই বলে লাল কাপড় এক বেজুইতে 3-4 খান শরীর ফেসাই দিলে মাত বুঝেন জানো বট গাছের তলে গিয়া একটু মোমবাতি জ্বালাইয়া উন্দুরের মাটি উঠি লেফিয়া উফিয়া জুইজাই তুইয়া বই গেলে আর গলার মাঝে বোমর আর গুটার লাগান বড় বড় তসবি কতটি লাগাই দিলি আর চুল টুল না কাটিয়া গুছল উছল 20-25 বছর না করিয়া খবিসর ঘরে ডবল খবিসর লাগান রং ধরিয়া একটু জুইজাই তুইয়া ফিটফাট হইয়া মানুষ দেখিয়া খালি যদি টান 3-4টা মারি দিলে ও মনে হয় তাই না আল্লাহর বন্ধু বলে গেছে ইগো আল্লাহর বন্ধু হইছে না ইগো আল্লাহর বন্ধু নামের বন্ড হইছে জুরা কাকা ইগো নবীর উম্মত হইছে না সম্ভক্ত হইছে বুঝলানি ও যে কিন্তু ইটা করেন তারার বাজার বহুত ভালো কারণ তারার দোকানও বিক্রি কম না না হয়তো খুব ভালো বিকে আর তারার কাস্টমার বেশিরভাগ হইলা বেটি কারণ বেটিন ধরে তারা যে লাখ কেচ করতে পারে আমার লাগান মূল্যায়ন ধরে বেটিন তো গালি আইনখানে উলে বেটিন ধরে খাতির করি মাতি না এর দেশ ভাই ঠিক নেই নাইলে আমি তা ফিরা কি জানি আল্লাহ তুমি মাফ করবি একটু যদি বাপ ধরিয়া যদি 8-10 কি বেটিরে খালি চোখ মুজিয়া খুলতাম না হ্যাঁ বুঝেছি ওইতে দেরি এই বসা বাবা বলিয়া বাবা রে বাবা তুমি বইলা এই লো বন্ড হলোর কারবার দূরে হইতেই বাপ আমার ভাই হল বন্ধু বান্দা তো নে বন্দা কিলা আল্লাহর গুলামির জিন্দগি করিয়া বন্ধু হয় বিশ্বাস করেননি আমরা যে মাতিয়ার ওলি আল্লাহ কিলা প্রাইভেট ওলি আল্লাহর বিষয় নাই জেনারেল ভাবে আল্লাহর প্রত্যেকটা মুমিন মুসলমান যদি চায় আমরা যারা ইনো আছি আমরা যদি চাই তাইলে আল্লাহর গুলামি করিয়া বান্দা তো নে আল্লাহর বন্ধু হইতাম পারি শোনা ভাই বুঝিয়া থাকলো ঠিক নেই এই সুযোগ আপনার আমার আছে না নাই জোরে কথা প্রাইভেট আমি আগে ভাঙ্গিয়ার কথা নাইলে ফেস পাইব প্রাইভেট এক জিনিস আর জেনারেল এক জিনিস ঠিক নেই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4 নিয়মে দয়া করে হোক মানুষ সৃষ্টি করছেন 6 নিয়মে 3টা হইল প্রাইভেট সিস্টেম আর একটা হইল জেনারেল সিস্টেম শোনা ভাই মাত্র তিনটা প্রাইভেট একটা 1 নম্বরটা হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি আদি বানাইছেন ইলা আর দ্বিতীয় করে বানাইছেন না হক্কা বানাইতা এটা হইল প্রাইভেট সিস্টেম আদম আলাইহিস সালাম জান্নাত আদম আলাইহিস সালামর বাউর পাজরর তেড়া হাড্ডি তো নে হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত বানাইছে আউটা প্রাইভেট সিস্টেম এই সিস্টেম দুনিয়াতে হইছে না কিয়ামত পর্যন্ত হইতো হযরত জিবরাইলের ফুর মাধ্যমে উদাও সাগুটাই নষ্ট হয় জিবরাইল আলাইহিস সালামের ফুর মাধ্যমে হযরতে মরিয়মের পেটের ভিতরে হযরত ঈসা রূহুল্লাহ রে আল্লাহ দিছেন বাপ ছাড়া দুনিয়ায় সন্তান হইছে সুবহানাল্লাহ কইতা নাই আও সিস্টেমটা কিতা ফকা দেয়া হলো প্রাইভেট মানে এই 3টা সিস্টেম হইল প্রাইভেট মাত্র 3 জন হইছেন ইলার হইছেন না কিয়ামত পর্যন্ত মাত্র জান আপনারা মাশাআল্লাহ আর বাকি যারা আসি বর্তমান দুনিয়ায় প্রায় 900 কোটির উপরে মানুষ আরো অতীতে হাজার কোটি গেছেন ভবিষ্যতে আরো বহুত আইতা করি হন মিছিল দিরা মাত্তা নাই
গান কইলে আসস কেনে রে ভাই হাসাওরি হোক কামরার বেটাইনতে তো ইদানিং তো আমার দেশে বিভিন্ন তাত লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আমি আসি কোন সময় মাতুর হিগুইতে হালাইয়া কিবা শেষ হয়েছিল আর টাইম কি লেখিয়া দিলে ও আল্লাহ ই ক্যাসেট অতদিন চললো ওখান নয়া ক্যাসেট শুরু হয়েছে দুটির বেশি আর নয় ও মাই ভাই ভাই আগে আসিল দুইটার কুটা এখন আইছে আরো কয়েকদিন বাদে কি গুবারে উঠিয়া হইব না হইলে আর তো বন্ধ করলি বা তো মাথায় না যেগুন আইতা এইগুন তোর আওয়ার পথ বন্ধ করলি বা হ্যাঁ এইগুন যদি আইন না তো কিয়ামত হইতো কিনা মাথা নেই হাসামরি হোক্কা জানি কিবারে দিল কিনে হোক্কা যে মানুষ দুনিয়ায় তার রিজেক রুটির মালিক খেয়ে আমরা এত টেনশন কি হ্যাঁ হৃদয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাইমুল্লাহ তুমি কিতা চালাক আমার আল্লাহ এর চেয়ে যে কত বেশি চালাক আগে দিতা এগুয়ে গুইয়া ইজ্জতে দুনিয়ায় তাইতা এখন একলগে 3 গু 4 গু 5 গু ও গত 2-3 মাস আগে পত্রিকা দেখলাম এক বেটির ঘরে একদিনে 6 গু দে আল্লাহ দিছে এখন কিলা আটটাইতা আটটা ওরে শোনাও যাইনু এমন কাম করই না আল্লাহ যে ঘুরিয়ে দিরা তার রিজেক রুটি দিয়া দুনিয়ায় এই বিশ্বাস আমরা রাখিনি বুঝুন পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে জেনারেল সিস্টেমে সব মানুষের জেলা দুনিয়ায় দিরা ঠিক ওলা ওলি আল্লাহর বিষয়টা জেনারেল সিস্টেমটা সবর বেলায় প্রযোজ্য আমার কথা একটু কষ্ট হইলে বুঝুন জানো প্রাইভেট ওলি আল্লাহ রয়েছেন এ ব্যাপারে আমরা মাথার যেতাম না হিবাদি দেওয়ার জরুরত না আমরা যে বিষয়টা মারতাম চাই আমরা আল্লাহ খান সাধারণ মানুষ চাইলে কি ওলি আল্লাহ ওইতো পারবো কি পারতো না পারতো না যে ভাইয়ে কইছেন পারতো না ও আপনি এখান খেয়াল করে হুনতুই কারণ না 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 তার বেটা শরম দিন না বিষয়টা বুঝার লাগি তুই নব ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু এখন যদি আপনি কইন পারতো না তে আপনার প্রশ্ন করবো আমি বলি আল্লাহ হইতে কি ভাই কোনো জাতর পরিচয় দেওয়া লাগবো যে আমি সৈয়দ আমি খান সাহেব আমি জমিদার আমি বাহাদুর ইলা কোনো পরিচয় আমার লাগবো জি ওলি আল্লাহ হইতে হইলে কি সাদা কালোর কোনো ভেদাভেদ আছে ওলি আল্লাহ হইতে হইলে কি ধনী গরিবের কোনো বিষয় আছে ওলি আল্লাহ হইতে হইলে কি উসালাম্বা বা টিকাটো ইটা কোন দরাদন্ড আছে বুঝেন জানো ওলি আল্লাহ হইতে হইলে কিতা ও জিনিসটা বুঝিলে আশা করি তৌফিক আল্লাহ দিলে আপনার যদি চেষ্টা থাকেন একজন পূর্ণাঙ্গ মুমিন তার মুমিনের জিন্দগির ঢুকার বাদে ই মানুষ আর সাধারণ বান্দার হয় না ই মানুষ আল্লাহর বন্ধু বনি যায় আক্কা বাস্তবে একটা উদাহরণ দিলে মনে হয় কিছুটা সাহায্য হইব পারলে আমার একটু হইয়া 7 দিন যান মনে করুক আপনার দোকানে একজন চাকর রাখছেন তার টাইম হইল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার ডিউটি ফুড়াইয়া রাখছেন 5,000 টাকা বেতন দিব সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমার দোকান ডিউটি করতে মাথান বুঝুন জানছে যদি এই চাকর বেটা আমার মতো যুবক পাইয়ে যদি আপনার ডিউটি ঠিক মতো পালন করিলাই তে আর আমার মালিকর আমার উপরে কোনো অভিযোগ থাকবো নি মাতকা থাকবো নি মাশাআল্লাহ এর বাদে যদি আমি আমার গুরানি খেলাধুলা বিভিন্ন জায়গায় যদি আমি আমার ডিউটির বাদে যাই কোনো অসুবিধা নাই তো ঠিক মনে রাখুন জানো আমার লাগি সবর বেলায় প্রযোজ্য আল্লাহ আমরা রেফা শক্তি নামাজ ফরজ করিয়া দিছেন ইকান জেলা আমার লাগি ওলা আপনার লাগি ওলা বড় মেসাব লাগে ঠিক নি ভাই
ইকান যখন বন্দা আদা করি লাইব তখন হে বন্দা হিসাবে বন্দার স্তর ঠিক রইল জেলা ও বেটা তার মালিকের ডিউটি পালন করিয়া চাকর হিসাবে তার চাকরিটা ঠিক রইল। জানি না ভাই আমার কথা বুঝছেন নি? মাশাআল্লাহ। যদিও চাকর বেটা তার ডিউটির বাদে মালিকরে যদি দেরি আরো 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেয় বেতনের আশায় না এমনে যদি দেয়, সত্যি করে হইন জানো ই মালিক কি যুবকের উপরে এই চাকর উপরে খুশি না বেজার? জি মাশাআল্লাহ খুশি না নি? ই চাকর বেটা যদি মালিকের বাড়িত গিয়া যদি মালিকের বাড়ি ঘরে সুন্দর করিয়া রাখে, বিয়ান্তওয়ালা উঠিয়া সারা বাড়ি পরিষ্কার করে, মালিকরে কিচ্ছু নাজি খাইয়া বাড়ির ফুরকি ভারে দি সুন্দর সুন্দর গাছ গাছালি লাগায়, রাস্তার মাঝে ফুলসজ্জা ফুলের বাগান উগান ফুলের গাছ উস লাগাইয়া সুন্দর করে, অর্থাৎ মালিকর মূল ডিউটির বাদে যদি দেরি কিছু কাম করিয়া চায় ইসা করে তার মালিকর মন জুগাইয়া খুশি করতো, ই সুযোগ আসেনি? মাতকা না ইলা কোন মালিক আছেন উল্টা রাগ করবা? মাতকা না খুশি হইবা? বুঝেন যান আমরা আল্লাহর গুলাম হিসাবে আমরা উপরে নমাজ হইল 5 ওয়াক্ত যদি ঠিক মতো 5 ওয়াক্ত আদায় করিলাই হারাম হালাল বাসিয়া চলি যাই তে বান্দা হিসাবে বন্দার স্তরে আমরা কোনো রকম ঠিকই আছি, আমরা চাকরির ডিউটি ঠিক আছে। মাতকা কিন্তু যদি আমরা ই চাকরি বাদ দিলাই তে বান্দা হিসাবে যেমনি ভাবে আমি থাকতাম না, চাকর বেটা যদি মালিকের ডিউটি ঠিক মতো পালন করে না, আপনারা ফতুয়া দেখা ই চাকরের চাকরি রইব? মাথা নাই। বেতন ভাইব না উল্টা শুভ খাইতে পারে? তো আমরা লাগিয়ে শুভে বাড়ছে মাথা নাই। নিজে নিজে মিলাই জানো।